ঘরে যদি এভাবে দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে সামান্য উপকরণে কিভাবে ছানার মিষ্টি তৈরি করা যায়। তো চলেন ভিডিওটি শুরু করি। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন আমি জাল করে নেব। গরুর দুধ না থাকলে আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধ ফেটানোর জন্য নিয়ে নিয়েছি ভিনেগার। যতটুকু পরিমাণ ভিনেগার ততটুকু পরিমাণ আমি জল দিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন দুধও ব্লক উঠে গেছে। ভালো করে ঝাল করে নিচ্ছি। এখন আমি একটু একটু ভিনেগার আর জল মেশানো দিয়ে দেব। এভাবে একটু একটু ভিনেগার মেশানো জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, দুধগুলো কিভাবে ফেটে গিয়েছে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরেকটু ভিনেগার মেশানো জল দিয়ে দেব। ব্যাস, দেখুন কত সুন্দর ছানাগুলো কেটে গেছে। এখন আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। ফেটানো দুধগুলো আমি কাপড়ের মধ্যে ছেঁকে নেব। কতগুলো হয়েছে দেখেন। এভাবে ভালোভাবে নিংড়ে নেব। নিংড়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে নিংড়ে নেব যাতে একটুকু জলও না থাকে। দেখেন এখানে একটুকু জলও নেই। আর কতটা সফট হয়েছে, মাখার পর আরও সফট হয়ে যাবে। এখন আমি মিষ্টির শিরা তৈরি করার জন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি জল। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। 2টো এলাচও দিয়ে দিয়েছি। দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টির পরিমাণটা দেবেন চিনির। এরপর আমি ছানাগুলো হাতের সাহায্যে এভাবে ভালোভাবে স্মুথ করে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি কয়েক চামচ দুধ পাউডার, গুঁড়ো দুধ। এরপর 1 চামচ ঘি দিয়ে এখন আরও ভালোভাবে একদম 10-15 মিনিট আমি খুব স্মুথভাবে মেখে নিয়েছি। দেখেন ডোগুলো কত নরম হয়েছে। এরপর আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকারে শেপ করে গোল পাকিয়ে নেব। ঠিক এভাবে হাতের সাহায্যে। দেখুন কত সুন্দর মিষ্টির শেপ দিয়ে আমি সবগুলো এভাবে ছানার মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এদিকে চিনির শিরাও হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব মিষ্টি ছেড়ে দেব। মিষ্টি দেওয়ার সাথে সাথে দেখেন ফুলে ফুলে কি সুন্দর ভেসে উঠছে। এভাবে যদি ভেসে ওঠে তাহলে মনে করবেন মিষ্টিগুলো বানানো পারফেক্ট হয়েছে। এরপর 10-15 মিনিট ঢাকা দিয়ে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু আটা। কিছুক্ষণ জাল করার পর এখন আমি নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জের ছানার মিষ্টি তৈরি হয়ে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে।